আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জুয়া খেলছে তোমার দাদামণি তোমার জীবন নিয়ে, আর সেই জুয়ায় পণ রেখেছে তোমাকে। কিন্তু কালকে যা ঘটলো তারপরে দাদামণি কারো ডেকে কেন পাঠালো কি জানি বাবা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার দাদামণির জন্য বড় চিন্তা হচ্ছে রে। তুমি শুধু তোমার দাদামণির জন্য চিন্তা করে মরছো রত্না, কিন্তু তোমার দাদামণি তোমার কথা একটা বারের জন্য ভাবেনি। তার মানে তুমি কি বলতে চাইছো পার্বতী? জুয়া খেলছে তোমার দাদামণি তোমার জীবন নিয়ে, আর সেই জুয়ায় পণ রেখেছে তোমাকে। কি? Why talking rubbish, হ্যাঁ? দাদামণি জুয়া খেলছে, এটা হতেই পারে না। হ্যাঁ খেলছে, ভোটের জুয়া। সোম ইলেকশন লড়ছে এবছর গ্রামের প্রেসিডেন্ট নির্বাচনে। সোম আমার বাবার বিরুদ্ধে দাঁড়াচ্ছে প্রার্থী হিসেবে। এসব তুমি কি বলছো পার্বতী দিদি? বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না তোমাদের? এটা তোমাদের লক্ষ্মীমা দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞাসা করো আমি মিথ্যে কথা বলছি কিনা। তোমার দাদা আর আমার বাবা মিলে ঠিক করেছে সোম যদি ইলেকশনে জিতে যায় তাহলে নাকি আমাকে এই বাড়িতে এসে সোমের সাথে সংসার করতে হবে, আর যদি সোম হেরে যায় আর আমার বাবা জিতে যায় তাহলে তোমাকে আমার দাদাকে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে সংসার করতে হবে। না, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। জয়ের নেশা, যশের নেশা অনেক মানুষকে পাল্টে দেয় রত্না। যে সোমকে আমি চিনতাম, যে সোমকে আমরা সবাই চিনতাম, সেই সমান নেই। কিন্তু তোমার কি হবে? তোমাকে তো বাঁচতে হবে এখান থেকে। দুজন পুরুষ মানুষের লড়াইতে একটা মেয়ের বলিদান কখনো হতে পারে না। আমি তোমাকে ভালো কথা বলছি, অম্লান বাবুকে বিয়ে করে নাও। আর দাদামণি? তোমার দাদামণি ভেবেছে তোমার কথা? তোমাকে বাজি রাখার সময় সে নিজের কথা ভাবছে, তুমিও নিজেরটা ভাবো রত্না। সোম এই ইলেকশনটাতে কোনোভাবে জিততে পারবে না, আর যদি জিতেও যায় তাহলে আমি অন্তত ওর পণ সামগ্রী হয়ে এই বাড়িতে আসছি না সংসার করতে। কিন্তু তুমি কি করবে রত্না? মাথা নিচু করে আমার দাদার সাথে গিয়ে বিয়ের পিড়িতে বসবে তো? মেয়ে হিসেবে তোমাকে সাবধান করা, তোমাকে সবটা সত্যি জানানো আমার কর্তব্য ছিল, তাই করলাম। বাকিটা তোমার জীবন, তোমার ডিসিশন, তুমি বুঝে নাও। দাদামণি তুমি কি করলে? দাদামণি কি করলে? আমি এবার কি করবো আমি? ঈশ্বর, ঈশ্বর আমাকে